নমস্কার বন্ধুরা, ভুরিভোজয়িত অনুপমায় সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার রেসিপিটি শুরু করছি। আজ আমি বানিয়ে ফেলবো আবারও একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি, ভেজিটেবিল চপ, যেটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়ে ফেলবো। আর এই ভেজিটেবিল চপ আমরা কিন্তু প্রত্যেকেই খুব ভালোবাসি, আর এটি যদি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে দোকানের থেকেও স্বাদে গুণে অনেক ভালো হয়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে রেসিপিটি দেখতে থাকুন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। নিত্য নতুন রেসিপি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি সবার প্রথমে ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর একটা মাঝারি সাইজের আলু, আর একটা বড় সাইজের গাজর, আর একটা বড় সাইজের বিট, আর 1 চির মতো আদা নিয়েছি। আর এখানে 5টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা ব্যবহার করবেন। দেখুন, আমি ওই আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি কুকারে একটু দুটো তিনটে মতো আমি সিটি দিয়ে নেব, তাতে আমার আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এরকম সাইজের একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এটা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থেকে থাকে। এই গ্রেটারের সাহায্যে আমি গাজর আর বিটটা গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এরকম সরু সরু হয়ে গ্রেট হচ্ছে। আপনারা চাইলে মিহি করে কুচিয়েও নিতে পারেন। গাজরগুলো গ্রেট করা হয়ে গেলে আমি বিটটাও এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমার গাজর বিট গ্রেট করা হয়ে গেছে। আমি সেরকমভাবেই আদাটাও আমি গ্রেট করে নেব। এখন আমি লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আদা লঙ্কা আমার রেডি হয়ে গেল। এবারে আমি দেখে নেব একটা মশলা আমি যেটা তৈরি করে নেব, ভাজা মশলা, তাতে কি কি লাগছে। আমি নিয়েছি কিছুটা গোলমরিচ, কিছুটা পরিমাণ মৌরি, কিছুটা পরিমাণ ধনে, কিছুটা পরিমাণ জিরে, আর কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা দারচিনি, আর 2টো শুকনো লঙ্কা। এখন এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হলে হালকাভাবে এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, আমাদের হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট করে নারকেল কুচো খানিকটা, আর খানিকটা বাদাম। এরপর আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর আগে থেকে কুচিয়ে রাখা নারকেলটাও আমি দিয়ে ভেজে নিচ্ছি 5 ফোড়নের সাথে। নারকেলটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে করে রাখা গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে লঙ্কা কুচিগুলো দিয়ে হালকা একটু আমাদের ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট আর গাজরটা, দিয়ে পরিমাণ মতো নুন ব্যবহার করব। এখানে কিন্তু আমি পরে কোনো নুন ব্যবহার করব না, আমি একবারেই নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণে বিট গাজরটা কিন্তু আমাদের ভালোভাবে নরম হয়ে যাবে। এইভাবে হালকা একটু নাড়াচাড়ার পর আমি এখানে চাপা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর চাপাটা খুলে নেব। খুলে নেওয়ার পর দেখুন অনেকটা পরিমাণে কমে এসছে, আর আমার কিন্তু বিট আর গাজরটা বেশ একটু নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে ফেলবো। একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 2 টুকরো করে রাখা বাদাম ভাজা আমি দিয়ে দিলাম, আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাও আমি ম্যাশ করে নিয়েছিলাম একটু, দিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে আমাদের মিশিয়ে ফেলতে হবে। আমি এখন একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, তার সাহায্যে আমি ভালোভাবে গাজর আর
বিটের সাথে আমি আলুটা মিশিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা যে ভাজা গুঁড়ো মশলাটা, সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেরকম চিনি খাবেন সেরকম ব্যবহার করবেন। তবে ভেজিটেবিল চপে একটু ঝাল আর চিনির পরিমাণ, চিনি, নুন আর ঝাল এই 3টে যদি একটু চড়া চড়া থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন আমাদের পুরটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আর একটু শুকনো শুকনোও হয়েছে। দেখুন, এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এরকম আমি এক একটা লেচি কেটে এইভাবে একটু লম্বা শেপের আমি গড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা চ্যাপটা চপের মতোও কিন্তু গড়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার লেচিগুলো কিন্তু একটু লম্বা করে কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর একটা করে এরকম লেচি নিয়ে নেব। লেচি নিয়ে একটু কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে হাতের সাহায্যে বেশ একটু চেপে চেপে ভালোভাবে একটা চপের শেপ আমি দিয়ে দেব। দেখুন, এরকম দুটো হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে ঘুরিয়ে দুদিকে এরকম করে সুন্দর একটা চপের শেপ আমি দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে চপের সমস্ত শেপগুলো আমার দেওয়া রেডি হয়ে গেছে। এখন ওই কর্নফ্লাওয়ারের মধ্যেই আরেকটু কিছুটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য জল। জলটা দেওয়ার পর আমাদের ভালোভাবে এটা মিশিয়ে ফেলতে হবে। এরপরে আমি দিয়ে দেব সামান্য কিছুটা নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখুন আমার ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হয়নি বা খুব একটা ঘনও হয়নি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো। এটা আমি বাড়িতেই করে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন। এরপরে এক একটা চপ নিয়ে নেব। নিয়ে আমি আগে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চপের গায়ে হাত দিয়ে চিপে চিপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমার এইভাবে লাগানো হয়ে গেছে। এরপর আমি ডবল কোটিং করে নেব। তার জন্য আবারও আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নেব। ডুবিয়ে এখানে আবার আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু হালকাভাবে প্রেস করে করে আমাদের চপগুলো কিন্তু গড়ে ফেলতে হবে। এখানে আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের জায়গায় আপনারা ডিমের ব্যাটারও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত চপ গড়ে ফেলবো এক এক করে। চপগুলো আমার সমস্ত গড়া হয়ে গেলে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর এতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে চপগুলো এক এক করে ছেড়ে দেব। এখানে খুব একটা বেশি চপ একসাথে ছাড়া যাবে না, আর এমন সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে। চপগুলো এক পিঠ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটু উল্টো পিঠটাও ভেজে নেব। এরকমভাবে আমাদের 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এইভাবে তেল ঝরিয়ে নামিয়ে ফেলছি। একদম গরম গরম চপ সন্ধেবেলা চায়ের সাথে খেতে দারুণ জমে যাবে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি সার্ভও করে দিয়েছি চায়ের সাথে। আর এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তবেই আমি উৎসাহিত পাবো যে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসতে।